তো প্রথমেই মাপ থেকে শুরু করলাম। এই দেখো আমি এই দিকে নিয়েছি 3.5 ইঞ্চি আর এই দিকে নিয়েছি 2.5 ইঞ্চি। এবার দেখো কোনাকুনি দাগ দিয়ে কেটে দিচ্ছি। দেখো এটা কি বানাবো বলো তো, হাফ চাঁদ। আর হাফ চাঁদ ডিজাইন অনেক দিন বানানো হয় না, তো এই দেখো আজকে একটা হাফ চাঁদ ডিজাইন বানাবো। তো পেপার পেস্টিংয়ে বসিয়ে নিয়েছি। এবার আমি পেছন পাটটা নিয়ে নিয়েছি। তো পেছন পাটটা আমি এই দেখো আমি গলা লম্বা নিয়েছি 10 ইঞ্চি, পাশে নিয়েছি 3 ইঞ্চি চওড়া, আর উপরেও পুরো 3 ইঞ্চি চওড়া নেব। আর এবার দাগ দিয়ে কেটে দেবো। দেখো পুরো চৌকো কেটে নেব, তারপরে ডিজাইন শুরু হবে। আর চৌকো গলাটা আমি অফ ক্যামেরায় করে নেব, কারণ অনেক ব্লাউজেই আমি দেখিয়েছি তো চৌকো গলা কী করে করতে হয়। আর তার আগে আরেকবার মেপে চেক করে দেখে নিই ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, ঠিকঠাকই আছে। তো এবার এটা রেখে দিলাম। আর এই দেখো লুপগুলো তৈরি করে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চি চওড়া করে লুপ তৈরি করব। তোমরা চাইলে আর একটু চওড়া কম বেশি করতেই পারো, সেটা তার চোখের পছন্দ অনুযায়ী। তো আমি 1/2 ইঞ্চি করেই চওড়া করেছি। তো লুপগুলা আবার কাটতে হবে ছোটোর থেকে বড়, বড় মানে তারপরে বড়, প্রথমটা একদম ছোট কাটতে হবে। তো এই দেখো লুপগুলো আমার তৈরি হয়ে গেছে। তো এবারে হাফ চাঁদটা আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো, কারণ নিচে একটা কাপড় দিয়ে, দুটো কাপড় দিয়ে সেলাই করে নিলাম। এবার 2 সুতো রেখে কেটে দিলাম। এবার মাঝে মাঝে চিকচিক করে কেটে দেব। কাটার পরে এটাকে উল্টাতে হবে, আর নিচের বাড়তিটুকু কেটে দিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে একদম শার্ট করে নিলাম। নিয়ে এবার লুপগুলো লাগাতে হবে। লুপগুলো কাটাই হয়নি। দেখো ছোটোর থেকে বড় একবার সাজিয়ে কেটে নিচ্ছি। ওই দেখো আগে ছোট, তারপরে একটু বড়, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, এইভাবে কেটে নিচ্ছি। এবার লুপগুলো কাটা হয়ে গেছে। এবার লুপগুলো হাফ চাঁদের মেপে দেখি সবগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কটা ঠিক আছে। আর ছোটোর থেকে বড় একদম সাজানো পারফেক্ট আছে। এবার আমি লুপগুলো লাগাবো। প্রথমে একেবারে ছোটোটা, এবার তারপরে তার বড়টা, তার বড়টা, তারপরে তার বড়টা। এবার মাঝে যেহেতু চলে এসেছি, এখন বড় থেকে শুরু করব। এ পাশে যেমন ছোটোর থেকে বড় হয়েছে, আর ওই পাশটা বড়োর থেকে ছোট হবে। প্রথমে বড়টা, তারপরে তার তার ছোটোটা, তারপরে তার ছোটোটা, শেষে একদম ছোটোটা লাগাতে হবে। তো সব কটা লাগিয়ে আমি বেরিয়ে গেলাম। এবার লাগবে আমার পেছন পাটটা, কারণ পেছন পাটের গলা তো আগে করে রেখেছি। তো এখন মিডিল, এবার দেখো এই যে পয়েন্ট করে নিলাম, আর ওই পেছনের গলা দুটো সমান করে ছেটে নিলাম, যাতে ছোট বড় না থাকে। এবার সমান করে মিডিল পয়েন্ট বসিয়ে নেব। আর পয়েন্টগুলোতে আমি করেই নিয়েছি। এবার জাস্ট বসিয়ে দেব। এই দেখো ঘুরিয়ে নিয়েছি। একদম শার্ট করে নিতে হবে, যাতে হুস খুস কোথাও না থাকে। তবে আর একটু ডিপ দিল। তো অর্ধেকটা চাপ দেওয়া হয়ে গেছে, আর এই কোনাটা বাকি আছে। ফিতাগুলো সব কটা সমান করে একভাবে লাগিয়েছি, আর ফাঁকাটাও সমান দিয়েছি। এই পাশের ফিতালে যতটা ফাঁকা, এ পাশের ফিতালেও ঠিক ততটাই ফাঁকা। এবার সবগুলো ফিতা লাগিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এ দেখো বেরিয়ে গেলাম। আমার গলা রেডি হয়ে গেছে।
আর এই দেখো সমান করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে বলো, পরলে আরও কতই না সুন্দর লাগবে। তো তোমাদের পরিয়েও দেখাবো। এরকম আমার গলা রেডি হয়ে গেছে। দেখাতাম কাস্টমারের ব্লাউজ, আর সত্যি কথা বলছি এটা আমারই ব্লাউজ। তো যে ডিজাইনটা নেক ডিজাইনটা তৈরি করছিলাম, তো পরার আগ অবধি না অতটা ফিনিশিং ভালো বোঝা যায় না যে কেমন লাগছে, কেমন হবে, কি হবে। তো এই দেখো এখন আমি পুরো ফুলফিল দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি পরেছি, এই যে। তো দেখতে পেলে ডিজাইনটা আবার দেখে নাও ভালো করে। তো এই ডিজাইনটা আমি তৈরি করেছি। তো নিত্য নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে অনেক অনেক ধরনের ডিজাইন, ফ্যাশন, কাটিং তোমরা দেখতে পাবে। কি বলো তো, মাঝে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই তোমাদের রেগুলার ভিডিও দিতে পারছিলাম না। তো যাই হোক, এখন মোটামুটি সব ঠিক হয়ে গেছে। তো এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে, মানে সেলাই টিউটোরিয়াল ভিডিও, যত রকমের ফ্যাশন ডিজাইন আছে পুরোটাই দেখতে পাবে। তো ডিজাইনটা কেমন দেখলে, তোমরা কতটা শিখতে পারলে, তোমরা নতুন কিছু শিখতে চাও কি না সেটা আমায় কমেন্ট করে বলবে, তবে তো আমি জানতে পারবো যে তোমরা আরও কিছু শিখতে চাও কি না। তো আজকে এ পর্যন্তই, টাটা।